আমার বাড়িতে কাজ করে গিয়েছে পিয়ন, সে 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না, বাস্তব কথা। যখন জানতে পারলাম, কার্ড সিজ করে আমি ব্যবস্থা নিয়েছি। এটা শুধু আমাদের দেশে নয়, যে দেশে অর্থনৈতিকভাবে উন্নয়ন হয়, উন্নতি হয়, সেই দেশে এই ধরনের অনিয়ম হয়। যুগ যুগ ধরে এইভাবেই চলে আসছে। মুখ ফসকে নিজের পিয়নের দুর্নীতির কেচ্ছা ফাঁস করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেই জানেন না যে তার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। যেখানেই যান নাকি হেলিকপ্টারে চড়ে যান। মানে ভাবুন বাংলাদেশের কি ভয়াবহ পরিস্থিতি। প্রধানমন্ত্রীর বাড়ির একজন সামান্য পিয়নের কাছে কোটি কোটি টাকা, আর প্রধানমন্ত্রী নাকি কিছুই জানেন না। সামান্য এই ঘটনাই প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশ কত বড় দুর্নীতির আতুর ঘর। আর সেখানে এইসব দুর্নীতি হবে না তো কোথায় হবে? দিন কয়েক আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল বলে জানা যায়। আর সেখানেই সরকার কঠোর হওয়ার কারণে দুর্নীতিবাজরা ধরা পড়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোভিডের সময় বিষয়টা ছিল, কোনো কিছু কিনতে প্রথমে টেন্ডার দাও, আর সেটা কিনতে গেলে রোগী বাঁচানো যেত না। তখন আমাকে কতগুলো সিদ্ধান্ত নিতে হয়েছে। সিরিঞ্জ কিনতে হবে, প্লেন পাঠিয়ে নিয়ে চলে এলাম। এটা নিয়ে যদি দুর্নীতি ধরতে চান ধরতে পারেন। আমার কাছে রোগী বাঁচানোটাই আগে। সব জায়গায় যদি দুর্নীতি ধরতে চান ধরতেই পারেন। ওখানে ড্রাইভার কত টাকা বানালো সেটা খোঁজ করে জানছি বলেই সামনে আসছে। আজকে ধরছি বলেই জানতে পারছেন, এতকাল তো জানতে পারেননি। আমার বাড়িতে কাজ করে গিয়েছে যে পিয়ন, 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, বাস্তব কথা। কি করে বানালো এত টাকা? যখন জানতে পারলাম, কার্ড সিজ করে আমি ব্যবস্থা নিয়েছি। ধরা পড়লে আমি ব্যবস্থা নিই। এটা শুধু আমার দেশে নয়, যে দেশ অর্থনৈতিকভাবে উন্নত সেই দেশে এই ধরনের অনিয়ম হয়। যুগ যুগ ধরে এইভাবেই চলে আসছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে কিছুটা নিয়ন্ত্রণ হতে পারে। কি বলছেন শেখ হাসিনা, শোনাবো। সত্যি কথা বলতে কি, আমাদের কতগুলি নিয়ম আছে। একটা জিনিস কিনতে গেলে টেন্ডার দাও, তারপরে সরকারি টাকা, ওইগুলি করতে গেলে পরে তো রুগী বাঁচানো যেত না। তখন আমাকে কতগুলি সিদ্ধান্ত নিতে হয়েছে তখন, যেটা ওই সমস্ত দরকার নাই। আমার এখন সিরিঞ্জ কিনতে হবে। এখন যদি আমি টেন্ডার দিয়ে যাই, তাহলে ভ্যাকসিন দেবো কবে? আমি সোজা প্লেন পাঠিয়ে দিয়েছি, কোথায় পাওয়া যায়? ছোট সিরিঞ্জ লাগবে, পাওয়া যায় না, বড়টা দাম বেশি। আমি বলি হোক দাম বেশি, আমার এক্ষুনি দরকার, কাজে আমাকে আনতে হবে। আমি 3 দিনের মধ্যে আমি প্লেন পাঠালাম, যা পেলাম কিনে নিয়ে 4 দিনের মধ্যে 5 দিনের মধ্যে আমি নিয়ে আসলাম। এখন যদি ওটার উপরে দুর্নীতি ধরতে চান ধরতে পারেন, কিন্তু তখন আমার কাছে ছিল মানুষ বাঁচানোটাই হচ্ছে ফরজ। মানুষকে আমি কীভাবে বাঁচাবো? আমার ভ্যাকসিন কিনতে হবে, ভ্যাকসিন বুকিং দিতে হবে। সরকারিভাবে করতে গেলে দীর্ঘ সময় মানে ইয়ে করতে হবে, টেন্ডার করতে হবে, টাকা দিতে হবে, হেন তেন। আমি কি করব? আমি ভ্যাকসিনগুলোকে বললাম যে এত টাকা আগে ডিপোজিট দিয়ে বুকিং দিতে হবে। প্রাইভেট সেক্টর দিলে সমস্যা নাই, টাকা আমি দিয়ে দিচ্ছি, তো বুকিং দাও। আমি বুকিং দেওয়ালাম। ভ্যাকসিন রাখার জন্য আমার ফ্রিজার দরকার। -70 বা 75 এই ধরনের ফ্রিজার আমার অভাব। একমাত্র কিছু কিছু ফার্মাসিউটিক্যাল আছে, সেটা তো এনাফ না, এখন আমাদের কিনতে হবে। আমি এখন টেন্ডার দিয়ে কিনতে গেলে আমার কত সময় লাগবে? আর সোজা অনলাইনে বুকিং দিয়ে কোথায় পাওয়া যায়, প্লেনে করে উঠায় নিয়ে চলে আসবে। স্যানিটাইজার আনতে হবে, বিরাট মেশিন, প্লেনে ধরে না। ডিসমেন্টেল করে ভেঙে ওগুলি নিয়ে এসে এখানে লাগায়, তারপর আমরা এই যে পিপি তৈরি, বিভিন্ন তৈরি করা এবং সেগুলিকে স্যানিটাইজ করে সাপ্লাই দেওয়া। আমি তো এইভাবে কাজ করেছি। এখন যে এই সব জায়গায় দুর্নীতি সব দুর্নীতি ধরতে পারবেন। আর ওখানে কোন ড্রাইভার কত টাকা বানালো, কে কী টাকা বানালো, এখন ড্রাইভার লেভেলে যদি করে, সেটা খোঁজ করে বের করে আজকে ধরছি বলেই জানতে পারছেন। এতকাল তো জানতে পারেননি। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কী করে বানালো এই টাকা? যখনই আমি জানছি, তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। তো এটা তো হয়, বা এটা তো করে আপনারা। এটা এখন ধরার পয়েন্ট এগুলি চোখে আসে, তাছাড়া তো হয় না।
যখন ধরা পড়ে তখন আমরা ব্যবস্থা নেই। এটা তো একটা মানসিকতা। আর একটা কথা আমি বলি, এটা শুধু আমাদের দেশে বলে না, সারা বিশ্বেই যে দেশটাই অর্থনৈতিকভাবে উন্নতি হয় সেখানে কিন্তু এই ধরনের কিছু অনিয়ম কিছু লোকের হাতে চলে যায়। কিছু টাকা পয়সা যারা অপান্ত তাদের হাতেই চলে, তারা বানায়, তারা তো অপেক্ষা করে থাকে। এটা যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে। হ্যাঁ, এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে হয়তো সেটা কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর সাংবাদিকরা তথ্য জোগাড় করা এক জিনিস, আর ফাইল চুরি করা আর এক জিনিস। এখন আমি ভ্যাকসিন কিনবো, আমার সেখানে নেগোসিয়েশন হচ্ছে, জরুরি পেপার, আমার অফিসাররা দিন রাত 24 ঘন্টা কাজ করছে, ফাইলটা রেখে কেবল একটু বাইরে গেল, অমনি আপনাদের এক স্বনামধন্য পত্রিকার এক সাংবাদিক ঢুকে সেই কাগজ চুরি করতে গেল। অফিসার এসে ধরলো, সে সেটা নিয়ে গেল বাথরুমে আটকাতে, সেখান থেকে তাকে বের করা হলো, সে ঢুকালো তার শাড়ির ভিতরে, সেখান থেকে টেনে বের করলো, সেটা বিরাট অপরাধ হয়ে গেল। সে যে ফাইল চুরি করতে গেল এটা কোনো অপরাধ না, সে জন্য কোনো একটা বড় দেশ আমাকে তাকে পুরস্কারও দিয়ে দিল, ফাইল চুরির জন্য পুরস্কার পেল। এটা কি দুর্নীতি, ডাকাতি, চুরি, কোনটা, কি ডেফিনেশন দেবেন বলেন আমাকে? নানা খাতে দুর্নীতির ছবি সামনে আসছে। ভবিষ্যতে দুর্নীতির বিষয়ে অবস্থান কি হবে এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান যে দুর্নীতিবাজদের ধরলেই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে এটা আমি বিশ্বাস করি না। আমার দায়িত্ব অনিয়মগুলো ধরে দেশকে একটা অবস্থায় নিয়ে যাওয়া। দুর্নীতি নিচের দিকে বেশি হচ্ছে, দুর্নীতি এমন পর্যায়ে ছিল কাজ করা যেত না, সেখান থেকে পরিস্থিতি তো অনেকটাই পাল্টেছে। হাত যখন দিয়েছে ছাড়ব না, আপন পর জানি না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সই থাকবে। সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য, দূর দূর পর্যন্ত শুধু ধুধু করছে রাস্তা, কোথাও কোনো লোক নেই। শুধু দেখা যাচ্ছে যে বন্দুক হাতে টহল দিচ্ছে বাংলাদেশি আর্মি। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নামানো হয়েছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে রয়েছে বন্দুক। নামানো হয়েছে বিশাল বিশাল ট্যাঙ্ক, জারি রয়েছে কারফিউ, এবং ওপর থেকে পরিস্থিতি নজর রাখছে হেলিকপ্টার। বিক্ষোভকারীদের চাপের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার। রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়ায় কোটার ক্ষেত্রে হাইকোর্টের রায়কে খারিজ করে দেয়। বাংলাদেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে যে কোটা ব্যবস্থায় সংস্কার আনা হবে। সরকারি চাকরির ক্ষেত্রে মোট কোটা থাকবে 7%, যার মধ্যে 5% মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।